सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम बारकल्लाहु लना व लकुम बिल आयाति वज़्ज़िक्रिल हकीम। वक़ाल अन्नबिय्यु अलैहि स्सलातु वस्सलाम अन तअबुदल्लाह कअन्नका तराह फ़इन लम तकुन तराहु फ़इन्नहु यराक औ कमा क़ाल अलैहि स्सलातु वस्सलाम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम वसल्लम तस्लीमान कसीरन कसीरा। अम्मा श्रद्धेय जनाब सभापति साहेब, दिगर उलमाए केराम, मुरब्बियान गज़ाम, पर्दा निशीन मा ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাই, আপনাদের দমারগাঁও বাইতুসসালাম জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী সম্মেলন। আমরা মাগরিবের নামাজ বা কায়দা জামাতের সাথে আদায় করে ফেন্ডালের নিচে জমা হয়েছি। দিনে কিছু আলোচনা করব, শুনব, আলোচনা মোতাবিক আমল করব। আমি আমার আলোচনাটুকু রাখার জন্য 21 নম্বর পারা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত কানা তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে দিনে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমরা বসার সিস্টেমটা সুন্দর করি, ফাঁকা জায়গা বন্ধ করে বসি। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আপনারাও ফেন্ডালের নিচে আইসা বসে। আলোচনায় যা জিজ্ঞাসা করব, হ্যাঁ না ঠিক বিটিকের উত্তরটুকু সবাই জুড়ে সুরে দেবার চেষ্টা করবেন, পারবেন? গুরুত্বপূর্ণ কথা শুনলে জুড়ে সুরে সুবহানাল্লাহ বলতে হবে, পারবেন? যে আয়াত খান তেলাওয়াত করেছি, এই আয়াত খানাকে দুই ভাগে ভাগ করে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আয়াতের প্রথম ভাগ, ও আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন আয়াতের শেষ ভাগ। আয়াতের প্রথম ভাগে তেলাওয়াতে কোরআনের আলোচনা, আয়াতের দ্বিতীয় ভাগে নামাজের আলোচনা। মসজিদ ভিত্তিক প্রোগ্রাম
সেজন্য আমি ইচ্ছা করেছি আয়াতের দ্বিতীয় ভাগের মাধ্যমে নামাজ নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমার ভাইজান, এক আয়াতে দুইটা বিষয়, তেলাওয়াতে কোরআন আর নামাজ। আয়াতের দ্বিতীয় অংশের মাধ্যমে নামাজের আলোচনা তো আমরা করব। এর আগে একই আয়াতে দুইটা বিষয়ের আলোচনা কেন, এই দুটার সামঞ্জস্যতাটা কি, দুটার মধ্যে মুনাসিবতটা কি? তেলাওয়াতে কোরআন আর নামাজ একটা সামঞ্জস্যতা হলো, নামাজ পড়তে হলে তেলাওয়াত করতে হবে, ঠিক না বেটি? আরেকটা সামঞ্জস্যতা হলো, আমরা মুসলমান, আল্লাহ আমাদের সঙ্গে ওয়াদা করেছেন আমাদের ঠিকানা হবে জান্নাত। শর্ত হলো দাসত্বতার ডিউটি পালন করতে হবে। ডিউটি পালন করতে হলে ডিউটিটাকে জানতে হবে। জানাইয়া দেওয়ার জন্যে 30 পারার কোরআন দিয়েছেন। আয়াতের প্রথম অংশে বলেন আমার কোরআনের তেলাওয়াত করো, তাইলে দাসত্বতার ডিউটি চিনতে পারবে। এই কথা বলে আর দেরি নাই, আল্লাহর কথা আর কাজে বড় মিল। দাসত্বতার ডিউটি চিনানো শুরু করেছেন। দাসত্বতার প্রথম ডিউটি, প্রধান ডিউটি হলো নামাজ। আমার ভাই, যেই চাকরির বেতন হলো জান্নাতি বাড়ি, আর ওই চাকরির 1 নম্বর ডিউটি হলো নামাজ। এখন যদি কোনো মুসলমানে নামাজই পড়ে না, তার বেতন জান্নাতি বাড়ি ঠিক মতে পাবেনি, বুঝলে? আমার ভাই, এই হলো তেলাওয়াতে কোরআন আর নামাজের মধ্যে সামঞ্জস্যতা। এজন্য আল্লাহ এক আয়াতে দুইটা বিষয় আনছেন। আসুন আমরা আয়াতের দ্বিতীয় অংশের মাধ্যমে নামাজ নিয়ে আলোচনা করতাম। ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এ হলো আয়াতের দ্বিতীয় ভাগ। এই ভাগে নামাজের আলোচনা। ভাই, নামাজের আলোচনার 5টা ধারা আছে। কয়টা ধারা আছে? 5টা ধারা আছে। 5টা ধারা নিয়ে 5 দিন আলোচনা করলে নামাজের কিছু আলোচনা উপস্থাপন করা যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা একদিনে কি আলোচনা করব? তথাপিও কিছু আলোচনার ইচ্ছা করেছি। আজকের আয়াতের দ্বিতীয় অংশে নামাজের 5টা ধারা নিয়ে আলোচনা করেন নাই, একটা ধারা নিয়ে আলোচনা করছে। যেই ধারাটা আলোচনা করেছেন আমরা সেই ধারাতেই সীমিত থাকব ইনশাআল্লাহ। 5টা ধারা কি, অন্তত নামটি তো শোনার দরকার। হাকিকাতুস সালাহ, মাসাইলুস সালাহ, ফাজাইলুস সালাহ, আহমিয়াতুস সালাহ, নতিজাতুস সালাহ। সালাহ সালাহ কয় সালাহ হইল 5 সালাহ। সালাহ বলতে বস্তানি মনে করেন, দেখেন আবার এটা সদ্যা সালাহ, আরবি সালাহ। সালাহ মানি নামাজ।
হাকিকাতুস সালাহ নামাজের তাত্ত্বিক আলোচনা বলতে দিনের বেলায় ইমাম সাহেব আসতে, রাতের বেলায় ইমাম সাহেব বলেন না জুরে। যদি কেউ জিজ্ঞাসা করে কারণটা কে হুজুর, এরপরও রাতের বেলা প্রথম 2 রাকাতে জুরে, এরপরে আসতে, কারণ কি? ভাই রুকুতেও আল্লাহর তসবিহ, সজিদাতেও আল্লাহর তসবিহ, অথচ সজিদা 2টা, রুকু কেন একটা? আমি রুকুও 2টা দিব। দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ, বসিয়া আত্তাহিয়াতু, দুটাতেই আল্লাহর নাম। আমি উল্টাইলিম, বৈশা লাগাইমু আলহামদুলিল্লাহ, দাঁড়াইয়া লাগাইমু আত্তাহিয়াতু। নামাজ কোনোদিন 1 রাকাত হয় না, নিচের পক্ষে 2 রাকাত পড়তে হয়। এই সমস্তের কারণ আলোচনার নাম হলো হাকিকাতুস সালাহ, নামাজের তাত্ত্বিক আলোচনা। নামাজের আরেকটা আলোচনা হলো মাসাইলুস সালাহ, নামাজের মাসআলার আলোচনা। নামাজে 12,000 মশালা আছে। 12,000 মশালা জানেন এমন ইমাম সাহেব বাংলাদেশে একজনও নাই। আমার ভাই কথায় কথা আসে, ইমাম সাহেব যদি নামাজের মধ্যে কোনো গলত কইরা লাইন, এরপরে মশালাটা ঠিক মতে হইতে পারুন না। এই জন্যে জনগণ অত আশ্চর্য হওয়ার কিছু নাই। ওনাকে সুযোগ দেন, ইনি হয়তো কিতাব দেখবেন, নয়তো উপরস্থ একজন মুফতি সাহেবের কাছে বুঝা হইবে। কারণ নামাজে 12,000 মশালা, সব মশালা জানেন এমন ইমাম বাংলাদেশে নাই। আমার ইমাম সাহেব হইয়া দিছেন না, দেশের পরিস্থিতির উপর কথা আইছে। ইমাম সাহেব ওই ভুল করে লেছে, ইমাম সাহেব ওই জানে না কি জাতি ইমাম রাখছি আমরা। বাবা রে বাবা, সিলেটটা স্থানীয় ভাষায় একটা গজল হয়, গজলটা আমি কইতে পারতাম না। গজলের ছন্দইও কুসাইও না ইমাম সাহেবের পিছনে, আর কুসাইও না ইমাম সাহেবের পিছনে। গজলের মধ্যে এইটা কয়, পতানপুর পরিও কয়। এটা একটা বদ অভ্যাস, ইমাম সাহেবের পিছনে কুসানি। এটা সাইডা দিও, ইমাম তো ইমাম, ঠিক না? ঠিক। কুসাইতে কুসাইতে একজন রে বার করলায়, আর একজন আনন্দ লাগবো, তে কুসানি বা দিবনি, তেরে কুসাইয়া লাভ কি? যাই হোক, নামাজের আরেকটা আলোচনা হলো ফাজাইলুস সালাহ, নামাজের ফজিলতের আলোচনা। নামাজের আরেকটা আলোচনা হলো আহমিয়াতুস সালাহ, নামাজের গুরুত্বের আলোচনা। সেটা কইলাম। এই সাইরোটা থেকে আজকের আয়াতে একটাও নাই। আজকের আয়াতে যেটা তা হলো 5 নম্বর, তা হলো নতিজাতুস সালাহ, নামাজের নতিজা, নামাজের ফলাফল। নামাজ পড়লে ফলাফলটা কি দিবে, আজকের আয়াতে শুধু তাই আলোচনা করেছেন। আমরা আয়াতের কথাই সীমিত থাকবো, বাকিরে যাইবার সময় থাকে না। ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই হলো আয়াতের দ্বিতীয় অংশ। এই অংশে নামাজের আলোচনা।